দেশের বিচার ব্যবস্থাত যুক্তর এক যুগান্তকারী পদক্ষেপ। এখনতন আদালতর জামিনের আদেশ যাব এক ক্লিকেই সরাসরি কারাগার। অক্টোবরের 15 তারিখ শুরু হইয়ে অনলাইনত জামিননামা ফাটাইবর যুগ। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির মিলনায়তনত আয়োজিত এক অনুষ্ঠানত এই তথ্য জানাইয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল। এই বেইল বন্ডটা আপনার একটা লোক জামিন পাওয়ার পর আদালত থেকে ছাড়া পাওয়া পর্যন্ত আমি আমার ল মিনিস্ট্রিতে যারা আছে তারা প্রত্যেকেই জাজ, এক্সপেরিয়েন্সড, ভেরি গুড জাজ। তাদের থেকে শুনলাম 12টা প্রক্রিয়াতে যেতে হয়, তার টাকা দিতে হয় কোনো ধাপে, 12টা ধাপে তাকে হয়রানির সম্মুখীন হতে হয়। আমরা পাইলট প্রজেক্ট চালু করছি, একটা ক্লিক করবে আদালতের রায় থেকে সরাসরি এটা জেলখানায় পৌঁছে যাবে যে জেলখানায় আসামি আছে। এখন পর্যন্ত আদালততন জামিন পাওয়ানোর পর আসামি অলরে বোধ হোক ধাপ ফারয়ের জন ফরে প্রতিও ধাপত সময়, খরচ ও হয়রানি বেগিনে মিলাই চরম। কিন্তু নতুন এই ডিজিটাল ব্যবস্থাত এসব ঝামেলা হমিব অনেকটাই, এরকমই জানাইয়ে সিনিয়র আইনজীবী হলে গুড ইনিশিয়েটিভ এবং যুগান্তকারী ইনিশিয়েটিভ বলে মনে করি। কোর্ট কাছারির মধ্যে বিভিন্ন সেক্টরের দুর্নীতি হয়, অনিয়ম হয়। এই যে এগিন অনিয়ম এবং দুর্নীতি রোধ করানোর বলি বিশাল পদক্ষেপ বলে আমি মনে করি। বেল বন্ড দেওয়ানোর ফরদি যেভাবে পদে পদে মানুষ হয়রানির শিকার হইত, আমি মনে করি এই যে এই উদ্যোগের কারণে যদি অনলাইনে যদি সরাসরি যদি বেল বন্ড সাবমিট করে এবার যদি সরাসরি যদি জেলখানা থেকে যদি পৌঁছবিত হয় তাহলে ক্লায়েন্ট লিটিগেন্ট পাবলিক অনেক ক্ষেত্রে উপকৃত হইব এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে জিনিসটা কার্যকরী হইব। এটা অত্যন্ত আনন্দের বিষয় যে আমরা অ্যানালগ থেকে আইটির দিকে এগিয়ে যাচ্ছি। নিঃসন্দেহে এটা আমাদের সুখবর। ইতিপূর্বে বাংলাদেশ সুপ্রিম কোর্টের মাননীয় জাজদের যে আদেশগুলো, সেই আদেশগুলো যেমন আমাদের বেল বন্ডের আদেশ এবং বিভিন্ন মামলার আদেশ, এগুলো আপনার অনলাইনে প্রচারিত, সেখান থেকে অনেকেই সুবিধা নিচ্ছে। আবার বেল বন্ডও আপনার অনলাইনে ছাড়া হচ্ছে এবং অনলাইন থেকে সুবিধা নিচ্ছে। কিন্তু বিষয় হচ্ছে বেল বন্ডের মধ্যে ওখানে কনফার্মেশন নিতে হবে। আমরা এখান থেকে বেল বন্ড যদি পাঠিয়ে দিই হাইকোর্টের আদেশ মোতাবেক অনলাইন দেখে, কিন্তু এটা বিফোর সেন্ডিং টু দি জেল উই হ্যাভ টু কনফার্ম উইথ দি কনসার্ন পার্সনস অফ দি অনারেবল সুপ্রিম কোর্ট যেটা হয়েছে কিনা। ইনস্টিটিউট অফ দ্যাট আমরা নিঃসন্দেহে আজকে যে ঘোষণা এসেছে এটাও আপনার আমাদের জন্য সুবিধাজনক একটা ঘোষণা। আসলে এটা তো প্রশংসনীয় উদ্যোগ। প্রথমে ধন্যবাদ জানাই আর মাননীয় আইন উপদেষ্টা যে এরকম একটা উদ্যোগ গ্রহণ করি ফেললাই। এখন যে বিষয় এটা আসলে একটা ব্যাকগ্রাউন্ড একটা অ্যালার্টম পড়বে এর মধ্যে যখনই একটা নতুন উদ্যোগ গ্রহণ করা হয়, এটা কিন্তু ভালো এবং খারাপ দুই দিকেই থাকে। তো এখন ভালোর বা উপহারের সব ইয়াই বেশি, কারণ সাথে সাথে এখন তো আর ধরন এই যে 8-10 কাতত মিদিছে অনর অমুক সাইন গড়িয়ে বা অমুক ডেস্ক অমুক ডেস্ক, এই যে বিভিন্নভাবে যে অর্থাৎ বিভিন্ন বিচারপ্রার্থী কলতুন বা আইনজীবী কলতুন যে টিয়া যারা কর্মকর্তাকল আছে টিয়া দাবি করতো, এখন এই জায়গা বন্ধ হয়ে গিয়ে এখন সাথে সাথে জামিনই সাথে বেল বন্ড জেলখানাতে যাবে। তবে এই অনলাইন ব্যবস্থাপনাত বিচারপ্রার্থী সাধারণ মানুষ যাতে উল্টো হয়রানি নয় সেই ব্যাপারে গুরুত্ব দিবর হতা জানাইয়ে এই আইনজীবী হলে ডিজিটাল করিয়ে যদি আরো যদি ডিজিটাল সমস্যার ফাঁদত যদি করে যদি তাহলে আরো বেশি যদি এই যে সার্ভার হাজনগরের হাজনগরের যদি বিভিন্ন বাহিনা দিয়ে যদি আরো জটিলতা যদি ফরিজি হয় তাহলে লিটিগেন্ট পাবলিক জিএন করেনগেই আরো বেশি ক্ষতিগ্রস্ত ভিতরে। এখন যদি আমরা পুরোপুরি এটাতে চলে যাই তাহলে আমাদেরকেও ঠিক একই পরিমাণে আপনার বিড়ম্বনায় পড়তে হবে যদি সার্ভার আদেশের অনলাইন যদি এখান থেকে পাঠানো না হয়, তাহলে আদালত আর জেলখানার কর্তৃপক্ষ কি করবে? আজকে একটা জামিনের আদেশ হলো, এটা অনলাইনে ছাড়তে পারলো না, তাহলে আসামি হাজতে থাকে। অ্যাট দ্য সেম টাইম এটার সাথে সাথে এমন একটা ব্যবস্থা গ্রহণ করতে হবে যাতে যান্ত্রিক গোলযোগ থাকা সত্ত্বেও স্বল্প সময়ের মধ্যে যাতে আসামি জেলখানা থেকে বের হতে পারে, এই মর্মে একটা ব্যবস্থা যদি হয় তাহলে আমাদের জন্য সকলের জন্য ন্যায় বিচার প্রার্থী মানুষের জন্য এটা সুবিধাজনক হবে। এই মর্মে আমি আশা পোষণ। এখন এই ধরনের সমস্যা হচ্ছে কি হনাখার সময় যদি সার্ভার না থাকে বা ইলেকট্রিসিটির ব্যাপার বিভিন্ন বিষয় কিন্তু থাকে, এক্ষেত্রে বিকল্প ফাঁকানো কিন্তু মাথা মেয়েদের আরম্ভ করিবে। এক্ষেত্রে যদি হয় প্রয়োজনে মেসেজের মাধ্যমে বা যেবা হোক বা ওভার ফোনে হোক, যাতে করে এই হয়রানি যেন আবার ফেস গড়ন পড়ে। দেখা গিয়ে কি জামিন দিয়ে কোর্টে এখন তো আগর ম্যানুয়াল নাই, এখন অনলাইনে কি অনলাইনের মধ্যে সার্ভার নাই তো দেখা গিয়ে কি তুই ফরিতে হবে না, কিন্তু তার এইবার বিকল্প ব্যবস্থাও যাতে এটা অন্তর্ভুক্ত গরণ যায় মতো, যাতে করে মানুষ হয়রানির শিকার নয়। এবারে কিন্তু দুর্নীতি একদম কি হইব দুর্নীতি মুক্ত, অর্থাৎ এই অঙ্গন এখন দুর্নীতি মুক্ত হইব। দেশের বিচার ব্যবস্থা প্রযুক্তির এই সংযোজন নাগরিকলাই খুলি দিব নতুন এক দিগন্ত, যেডে ন্যায় বিচার মিলিব দ্রুত, সহজ আর নির্ভুলভাবে। হোসাইন আব্বাস, C+ TV,
চট্টগ্রাম।